হ্যালো। আচ্ছা, টিনেজ বয়সে স্কিন কেয়ার নিয়ে মাথায় কি হাজারটা প্রশ্ন ঘোরে? কোনটা ঠিক, কোনটা ভুল? এত সব তথ্যের মধ্যে আসল পথটা খুঁজে বের করা কিন্তু বেশ কঠিন। তাই ভাবলাম আজ টিনেজারদের স্কিন কেয়ারের পুরো ব্যাপারটা একদম সহজ করে বলা যাক। চলুন তাহলে শুরু করি। এই প্রশ্নগুলো খুব চেনা চেনা লাগছে তাই না? ব্রণ, দাগ আর ত্বকের নানান সমস্যা কিন্তু আমাদের কনফিডেন্স একদম কমিয়ে দেয়। তখন মনে হয় একটা ঝকঝকে ত্বক পাওয়া হয়তো ভীষণ কঠিন কোনো কাজ। কিন্তু আসল কথাটা কি জানেন? এর সমাধানটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক সহজ। অনেকেই মনে করেন যে ভালো স্কিন কেয়ার মানেই বুঝি অনেক দামি দামি প্রোডাক্টস লাগবে বা ঘন্টার পর ঘন্টা ধরে রূপচর্চা করতে হবে। কিন্তু সত্যি বলতে এর কোনোটারই দরকার নেই। বরং কয়েকটা সাধারণ নিয়ম যদি রোজ মেনে চলা যায় তাহলেই কিন্তু দারুণ ফল পাওয়া সম্ভব। তো শুরুটা কিভাবে হবে? সবচেয়ে জরুরি হলো একটা রুটিন বানানো। আর সেই রুটিনের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি, চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। পুরো স্কিন কেয়ারের দুনিয়ায় যদি একটা মূলমন্ত্র থাকে তবে সেটা হলো এই কথাটা: প্রতিদিন সকালে আর রাতে ঠিকঠাক মুখ ধোয়া। এর চেয়ে সহজ আর কিছু কি হতে পারে বলুন তো? দিনের সব ধুলো ময়লা আর রাতে ত্বকে যে তেল জমে সেটা পরিষ্কার করার জন্য এর চেয়ে ভালো উপায় আর নেই। এটাই কিন্তু একদম প্রথম আর সবচেয়ে জরুরি কাজ। বিষয়টাকে যদি আরও সহজ করে ভাবি তাহলে ব্যাপারটা এই রকম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার মুখ ধুতে হবে আর রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আরেকবার। ব্যাস, এই দুটো সাধারণ অভ্যাসে কিন্তু ত্বকের অনেকগুলো সমস্যার সমাধান করে দিতে পারে। এবার আসি সেই টপিকে যেটা নিয়ে টেনশনটা সবচেয়ে বেশি হয়, মানে ব্রণ আর দাগের সমস্যা। শুধু মুখ পরিষ্কার রাখলেই কি হবে, নাকি এর পাশাপাশি আরও কিছু করতে হবে? চলুন এবার এই ব্যাপারটাই পরিষ্কার করে নেওয়া যাক। আচ্ছা, এখানে আমরা দুটো দিক দেখতে পাচ্ছি, একটা হলো ভুল আর একটা হলো তার সমাধান। দেখুন, ব্রণ হলে সেটা খোঁটার অভ্যাসটা কিন্তু অনেকেরই আছে, আর এটাই ত্বকে পার্মানেন্ট দাগ ফেলে দেয়। এর সবচেয়ে সহজ সমাধান কি জানেন? ব্রণটাকে একদমই ছোঁয়া যাবে না, ওকে নিজের মতো ঠিক হতে সময় দিতে হবে। আর সাথে ব্যবহার করতে হবে একটা মাইল্ড ক্লিনজার, যেটা ত্বকের দরকারি তেলটুকু নষ্ট না করে শুধু ময়লা পরিষ্কার করবে। একটা ব্যাপার কি, অনেকেই একসঙ্গে হাজারটা জিনিস ট্রাই করতে শুরু করেন, কিন্তু আসল সত্যিটা হলো যে কোনো একটা সহজ আর সাধারণ রুটিন কুজনই মেনে চলাই সবচেয়ে জরুরি। এই একটা নির্দিষ্ট রুটিনই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট এনে দেবে। স্কিন কেয়ার মানেই যে সবকিছু দোকান থেকে কিনে আনতে হবে তা কিন্তু নয়। আমাদের রান্নাঘরেই এমন অনেক জিনিস থাকে যা ত্বকের জন্য ম্যাজিকের মতো কাজ করে। আসুন ওরকমই কয়েকটা সহজ ঘরোয়া টিপস জেনে নিই। এই টিপসগুলো একবার দেখুন, একদম সহজ কিন্তু কি ভীষণ কাজের। যেমন প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করলে ত্বক ভেতর থেকে গ্লো করে। আবার বালিশের কভারে জীবাণু জমে, তাই ওটা পরিষ্কার রাখলে ব্রণ হওয়ার চান্স অনেক কমে যায়। আর স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে তাজা ফলমূল, ত্বকের জন্য যে কতটা ভালো তা তো আমরা সবাই জানি। আশা করি এতক্ষণে এটা পরিষ্কার হয়ে গেছে যে স্কিন কেয়ার আসলে ভয়ের কিছু না, বরং এটা নিজের যত্ন নেওয়ার একটা দারুণ উপায়। এটাকে একটা সুন্দর অভ্যাস তৈরির শুরু বলা যেতে পারে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো ধারাবাহিকতা। একদিন অনেক কিছু করে পরের দিন সব ভুলে গেলে কিন্তু চলবে না। রোজ নিয়ম করে সহজ ধাপগুলো ফলো করাই সুন্দর ত্বকের আসল রহস্য। যদি এই সহজ টিপসগুলো ভালো লেগে থাকে আর ত্বকের যত্ন নিয়ে আরও জানতে ইচ্ছা করে, তাহলে পার্লুরাকে ফলো করতে পারেন। সেখানে এমন আরও অনেক দারুণ আর কাজের টিপস পাওয়া যাবে। শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন: আগামীকালের সুন্দর ত্বকের জন্য আজ থেকেই কোন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নেওয়া যেতে পারে? একটু ভাবুন আর আজই শুরু করে দিন।